ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা আগে থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব টেন্সের পাস্ট টেন্সের 3টে ভিডিও আমার দেওয়া হয়ে গেছে, এটা 4 নম্বর ক্লাস। তো আজকে পাস্ট টেন্স আলোচনা করব। পাস্ট টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করি? পাস্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, আর একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হলো ভাগ। পাস্ট টেন্সকে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ভাগে ভাগ করব। এবার আমি আলোচনা করব আজকে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আজকে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটকে আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট কাকে বলে? যে অতীতকালে, পাস্ট মানে অতীত, অতীত সাধারণ অতীত কাল টেন্স। তো অতীতকালে সাধারণভাবে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স। তো স্ট্রাকচারটা দেখে নেব। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস আদার্স, ঠিক আছে। এবার বর্তমান একে চিনবার উপায় কি? পাস্ট ইনডেফিনিট টেন্সকে চিনবার উপায় কি? বাংলায় চিনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলেন, ছিলে, এইসব কথাগুলো থাকবে। যেমন আমি রাতে ভাত খেয়েছিলাম। ভাত খেয়েছিলাম। তাহলে এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কি? খেয়েছিলাম। এই যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিলেন, এইসব কথাগুলো থাকবে। আমি রাতে ভাত খেয়েছিলাম, আমি এখানে ক্রিয়া কি? খেয়েছিলাম। তাহলে কে খেয়েছিল? আমি, আই। সূত্রে কি? ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে খাওয়া, ইট, অ্যাট, ইটেন। তাহলে কি হবে এখানে? সরি, এটিই মানে ইট, এই যে ইট, অ্যাট, ইটেন, এটা হলো 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, আর এটা পাস্ট পার্টিসিপল সেকেন্ড ফর্ম। তাহলে এটিই। আই এট, কি খেয়েছি? রাইস। কখন? অ্যাট নাইট, রাতে। আই অ্যাট রাইস অ্যাট নাইট, আমি রাতে ভাত খেয়েছিলাম। এবার আমি যদি বলি, এখানে একটা মিল পাওয়া যাবে প্রেজেন্ট পারফেক্টের সাথে। যেমন আমি প্রেজেন্ট পারফেক্ট হলে বলবো কি? আমি রাতে ভাত খেয়েছি। আমি কিন্তু বলবো না খেয়েছিলাম, বলবো না। যেহেতু এখানে খেয়েছিলাম তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সিম্পল পাস্ট। আর যদি খেয়েছি তাহলে হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এবার যদি আমি বলি আমি ভাত খাবো না, আমি ভাত খাইনি, আমি রাতে ভাত খাইনি। এবার আমি যদি বলি নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে
নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট একটা প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, তাহলে এখন যদি বলি আমি রাতে ভাত খাইনি, তাহলে কি হবে? এটার স্ট্রাকচারটা হবে আই ডিড নট, ডিড নট, এই যে সূত্রের ডিড নট, আই ডিড নট, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। সেন্টেন্স যখনই নেগেটিভ থাকবে তখন ভার্বের আর সেকেন্ড ফর্মটা বসবে না, ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আই ডিড নট ইট, ইট রাইস অ্যাট নাইট, রাতে আমি ভাত খাইনি। এবার যদি প্রশ্নবোধক যদি হয়, আমি কি রাতে ভাত খেয়েছি? প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে? যদি এরকম হয়ে যায়, আমি কি রাতে ভাত খেয়েছি, ভাত খেয়েছিলাম, কোয়েশ্চেন মার্ক, তাহলে কি হয়ে যাবে? এই যে অক্সিলারি যে ভার্ব সেটা আগে চলে আসবে, তাহলে ডিড, ডিড সাবজেক্ট চলে আসবে, তারপর ডিড আই, ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে, ডিড থাক। কোয়েশ্চেনের ক্ষেত্রেও সে ভার্বের ফার্স্ট ফর্মই কিন্তু বসবে। ডিড আই ইট রাইস অ্যাট নাইট, রাতে কি আমি ভাত খেয়েছিলাম? এবার যদি বলতো আমি কি রাতে ভাত খাইনি, তাহলে কি হতো? ডিড আই নট হতো, এখানে সাবজেক্টের পর একটা নট বসতো, ডিড আই নট ইট রাইস অ্যাট নাইট, এরকম হতো। ঠিক আছে, আমি কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যেটা পারবে না বা কোনো এই পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি কোনো কারোর সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিসের জন্য আমি 3টা সেন্টেন্স দিয়েছি, সেটা হচ্ছে প্রথমেটা হচ্ছে আমি রামের সাথে সকালে খেলছিলাম, আমি গতকাল বাজারে গেছিলাম, আমি রান্না করিনি। তোমরা খাতায় এগুলো করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে পারলে, আর নাহলে খাতায় করবে। আমি পরের দিন এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, আমি করে দিব। কার 3টের মধ্যে কার কটা ঠিক হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।